পরিস্থিতি এমন যে কোনো সময় এনসিপির শীর্ষ নেতারা হতে পারেন গ্রেপ্তার কক্সবাজারে পিটার হাসের সাথে মিটিংকে কেন্দ্র করে এবং তাদের উপরে গোয়েন্দা সংস্থার বাড়ানো হয়েছে কড়া নজরদারিতা। তাদের যদি কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায় পিটার হাসের সাথে বৈঠকের, সেক্ষেত্রে তাদের যে কোনো সময় গ্রেপ্তার করা হতে পারে এবং তারা দলীয়ভাবেও আছেন নানা সংকটে। তাদের রাজনৈতিক পরিস্থিতি বা রাজনৈতিক অধ্যায় বলতে গেলে শেষ পর্যায়ে এসে পৌঁছাছে কিনা সেটা অনেকেই প্রশ্ন করছেন বা প্রশ্নবিদ্ধ অবস্থায় আছে। কারণ দেখা যাচ্ছে যে বেশ কিছুদিন ধরে, যেমন আমরা অনেক দিন ধরেই শুনতে পাচ্ছিলাম বিএনপি চাঁদাবাজি করছে, বিএনপি অনেক জায়গায় চাঁদাবাজি করে ধরা খেয়েছে। একইভাবে আমরা এনসিপির অনেক বড় বড় নেতাদের চাঁদাবাজি করে পুলিশের হাতে গ্রেপ্তার হতে দেখেছি এবং 50 লাখ টাকা, 1 কোটি টাকা, 2 কোটি টাকার চাঁদাবাজির মামলায় ইমিডিয়েট বেশ কিছু বড় বড় নেতারা গ্রেপ্তার হয়েছেন, যাদের সার্জিস নাইদ এবং হাসনাতের সাথে সরাসরি সম্পৃক্ততা ছিল। এটা নিয়েও তারা যেভাবে বদনাম কামিয়েছে মানুষের কাছ থেকে, একইভাবে নাসির উদ্দিন পাটোয়ারির চট্টগ্রাম বা এই কক্সবাজারকে ভ্রমণকে কেন্দ্র করে একটি বিবৃতিও একইভাবে এনসিপিকে আপনার হুমকির মুখে ফেলে দিয়েছে। কিভাবে হুমকির মুখে ফেলে দিয়েছে বা বিতর্কের মুখে ফেলে দিয়েছে? কক্সবাজারের মিটিংটাকে কেন্দ্র করে আপনার সবাই ধারণা করেছিল বা বর্তমানে ওই দিনকার যে সাংবাদিকরা এখানে উপস্থিত ছিল তারা বলেছিল যে একটা পিটার হাসের সাথে বৈঠকের জন্য ঢাকা থেকে এসেছেন এনসিপির শীর্ষ পর্যায়ের নেতারা এবং তারা ধারণা করতেছিলেন যে মিটিংটা বর্তমানে চলমান অবস্থায় আছেন এবং মিটিং শেষেই তারা চলে গিয়েছেন। আর এনসিপির নেতারা যে এক্সপ্লেনেশন দিয়েছে, তারা ঘুরতে গিয়েছিলেন, সকাল 8টার ফ্লাইটে তারা ঘুরতে কক্সবাজার গেছেন এবং বিকালে 3:30টার ফ্লাইটে তারা ঢাকায় রিটার্ন করেছেন। এই 4 ঘন্টার জন্য তারা ঘুরতে যায়, এটা একটা অস্বাভাবিক ব্যাপার ছিল। তার উপরে একটা বৈঠক যদি হয়ে থাকে সেটা স্বীকার করা স্বাভাবিক ব্যাপার। যে কোনো রাজনৈতিক দলের যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা বাইরের কান্ট্রির কোনো কূটনৈতিকের সাথে বৈঠক হতেই পারে। এটা ওই রাজনৈতিক দলের স্বার্থর হাসিলের জন্য হোক আর ওই রাজনৈতিক জন্য দলের জন্য ভালো কোনো কিছু বয়ে আনার জন্যই হোক না কেন, মিটিং হতেই পারে। যেমন বিএনপির সাথে নানান দেশের মানুষের মিটিং হয়েছে, বা এখন আপনার বলা যায় যে কোণঠাসা জাতীয় পার্টির সাথেও কিন্তু অনেক রাষ্ট্রদূত কূটনৈতিকের বৈঠক হচ্ছে। একইভাবে এনসিপির সাথে বৈঠক হওয়া এটা দোষের কিছু না, কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারি এই এনসিপির বৈঠকটাকে অস্বীকার করায় একটা ধূম্রজালের সৃষ্টি হয়, যেই ধূম্রজাল থেকে বিভিন্ন রাজনৈতিক দল বলছেন এটা দেশদ্রোহিতা বা দেশের প্রতি ষড়যন্ত্র করার একটা আশঙ্কা থেকে এই মিটিংটা করা হয়েছে, যার জন্য তারা এটা অস্বীকার করেছেন এবং এর কারণেই তাদের উপরে নজরদারিতা বাড়ানো হয়েছে। যেই সার্জিস, যেই হাসনাতকে আমরা প্রতিনিয়ত, যেই নাসিরুদ্দিন পাটোয়ারিকে প্রতিনিয়ত আমরা সাহসী বক্তব্য দিতে মিডিয়ার সামনে দেখতাম বা বিভিন্ন পথসভায় দেখতাম, সেই সার্জিস, সেই হাসনাত, সেই নাসিরুদ্দিন পাটোয়ারি বিগত 3টা দিন ধরে জনসম্মুখে আসছে না। তারা বিভিন্নভাবে ফোনে বা আপনার বিভিন্নভাবে বিবৃতি দিচ্ছেন বা তাদের ঘটনাটা বা এক্সপ্লেনেশনটা তুলে ধরছেন, কিন্তু মিডিয়ার ফেস করছেন না। তারাও বুঝতে পারছেন যে তারা একটা কোণঠাসা পরিস্থিতিতে পৌঁছে গিয়েছেন। দ্যাটস ওয়াই তারা মিডিয়ার সামনে হচ্ছেন না, কারণ যেই প্রশ্নগুলোর সম্মুখীন হবেন তারা সেই প্রশ্নগুলো জবাব দিতে পারবেন কিনা সেটাও একটা প্রশ্নের বিষয়। সো এই জন্যই বলা যায় যে এনসিপির রাজনৈতিক কেরিয়ার শুরু হওয়ার আগেই কি শেষ হয়ে গিয়েছে? এনসিপি কি আবার ফিরে আসতে পারবে? এনসিপি কি তাদের এই কেলেঙ্কারিগুলো বাদ দিয়ে নতুন করে আবার রাজনৈতিক অঙ্গনে তাদের কি আবার ঝলক দেখাতে পারবে বা তাদের কি আবার নতুন কারিশমা দেখাতে পারবে, যেটা আমরা দেখার জন্য অপেক্ষা করছি। আমরা আশা করি এনসিপি তাদের সকল সংকট কাটিয়ে খুব দ্রুত সাধারণ মানুষের কাছে ফিরে আসবেন এবং তারা সকল সংকট থেকে বেরিয়ে এসে যেই প্রশ্নগুলো নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে এগুলোর সঠিক উত্তর দিয়ে তাদের নিজেদেরকে সঠিকভাবে সাধারণ মানুষের কাছে তুলে ধরবেন। এই গোয়েন্দা নজরদারিটা যেন একটা স্টার না হয় যেটা তাদের ইমেজ ক্লিন করার জন্য, এটা যেন এমন হয় যে এটা তাদের ইমেজ ক্লিন না, এটা আসলে গোয়েন্দা নজরদারিতার মাধ্যমে, ইনভেস্টিগেশনের মাধ্যমে তাদের প্রকৃত রহস্য তুলে ধরা হোক। যদি তারা আপনার সেখানে মিটিং করতে যায় সেটাও যেন বেরিয়ে আসে, আর যদি তারা মিটিং করতে না যায় সেক্ষেত্রে তাদের এই যে কলঙ্কের একটা সম্মুখীন হতে হয়েছে এটাও যেন তারা বেরিয়ে আসতে পারে। তাদের জন্য শুভকামনা রইল। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।